সময়টা খারাপ যাচ্ছে, যেতে দাও। একটা কথা মনে রাখবেন, গলিত লোহাকে যত আঘাত করা হয় ততই সুন্দর আকৃতির হয়। কি হবে সফল হয়ে যদি অহংকার তোমাকে জব্দ করে? বনের সিংহ কিন্তু নদীতে মাথা নিচু করে পানি পান করে। তাই জীবনে বিনয়ী হতে শেখো, অহংকারী নয়। বাবা তো সূর্যের মতো, যার তাপ কিছু সময় অসহনীয় হলেও তাকে ছাড়া তোমার জীবন অকল্পনীয়। তোমাকে কেউ ছেড়ে গেছে, তাকে বলে দিও, আমি সাধারণ, কিন্তু সেই বৃষ্টির ফোঁটা যা একবার তোমার হাত থেকে পড়ে গেলে আর কখনোই ফিরে পাবে না। যে তোমাকে ছেড়ে চলে যাবে সে অজুহাত হিসেবে তোমার অথবা পরিস্থিতির দোষ দিবে। আর যে তোমার কাছে থাকতে চায় সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকেই পেতে চাইবে। তাই যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। একজন মানুষের প্রিয়জনকে দেওয়া সেরা উপহার হলো সময়, আর সবচেয়ে বড় বেদনা হলো অবহেলা। তাই প্রিয়জনকে সময় দিতে শেখো। আফসোস, মানুষ তার প্রিয়জনকে একটা সুন্দর ঘড়ি উপহার দেয়, কিন্তু সময় না। ফুলের সৌরভ হারিয়ে যায়, সময়ে ফুরিয়ে যায়। সম্রাট থাকে না, থাকে না তার মাতার মুকুটও। মাটির দেহ নিয়ে মাটিতেই ফিরে যেতে হয়। কিসের এত অহংকার? পাথরের মতো নিজেকে শক্তিশালী ভেবো না। পাথরও একসময় দম্ভহীন হয়ে নদীর পানিতে বিলীন হয়ে যায়। কারো দেহে আঘাত করলেও মনে আঘাত করো না, কারণ কাঠের ছিদ্র কখনোই পূরণ হয় না। তেমনি মনের ক্ষত কখনোই নিরাময় করা সম্ভব নয়। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। হাজার অপমান করার পরও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তাহলে বুঝবেন আপনার চেয়ে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। যে স্বপ্নটা তুমি একা দেখো তা স্বপ্ন থেকে যাওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনি যে স্বপ্নটা দুইজন মিলে দেখো তা বাস্তব হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। কাউকে পথে এগিয়ে দিতে না পারেন, অন্তত তার চলার পথে আলো দেখান, সে নিজেই নিজের পথটা খুঁজে নেবে। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না। আল্লাহ তাআলা মানুষের ভিতর কিছু না কিছু খুঁত মিশিয়ে দিয়েছেন। নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। জগতে তারাই খুব বেশি কষ্ট পায় যারা মানুষকে সরল মনে ভালোবাসে। বিনিময়ে তারা পায় অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালোবাসতে নেই। এখানে সরলতা মানে চরম দুর্বলতাকে বোঝানো হয়েছে। কাউকে উপকার করলে তা অবশ্যই নিঃস্বার্থভাবে করুন। বিনিময়ে তার কাছ থেকে কোনো প্রতিদান আশা করবে না। যে তোমাকে ভালোবাসে না তাকে ভালোবেসে যাওয়া একটা ছেঁড়া ঘুড়ি উড়ানোর চেষ্টা করার মতো। যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পিছনেই পড়ে থাকবে। যখন একজন বন্ধু আমাদের বিপদে ফেলে চলে যায় তখন আমরা শুধু একটা বন্ধু হারাই না, আমরা শুধু বুঝতে পারি যে সে আমার প্রকৃত বন্ধু ছিল না। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কি কথা বলা উচিত তা শিখতে লাগে সারা জীবন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।